লিনিয়ার প্রোগ্রামের ডিফারেন্ট এক্সাম্পল দেখতেছিলাম। এটা আরেকটা এক্সাম্পল দেখবো। এই প্রবলেমটাকে তোমরা একটু পড়ে বোঝার ট্রাই করো। Gia Petos Wood Carving Incorporation manufactures two types of wooden toys. এক ধরনের টয়েস এর নাম সোলজার, আরেক ধরনের টয়েস এর নাম হচ্ছে ট্রেইনস। Each soldier sells for 27 revenue price বা selling price, uses $10 of raw materials and takes $14 of labor and overhead cost. তাহলে কস্টিং আসতেছে হচ্ছে 10 প্লাস 14, টোটাল হচ্ছে 24। টোটাল $27 সেল করবে, তার মানে $3 থাকতেছে প্রফিট। সিমিলার ভাবে each train sells for $21, uses $9 of raw materials and takes $10 of overhead cost. তাহলে ট্রেনের হচ্ছে সেলিং প্রাইস 21 আর কস্টিং হচ্ছে 9 প্লাস 10, 19। তাহলে এখানে প্রফিট থাকতেছে $3 প্রফিট থাকতেছে, আর নিচে প্রফিট থাকতেছে হচ্ছে $2। তাহলে একদম লাস্টে যেটা বলা আছে, হাউ মেনি ইচ টয়েস শুড বি মেড ইচ উইক টু ম্যাক্সিমাইজ দ্য প্রফিট। তাহলে জেড এর ইকুয়েশন আমরা এক্স যদি বলি সোলজার্স, ওয়াই যদি বলি ট্রেনস, তাহলে সোলজার্স এর প্রফিট হচ্ছে 3, অবজেক্টিভ ফাংশন তাহলে 3x, ট্রেনের প্রফিট হচ্ছে $2, তবে 3x প্লাস 2y এটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। কনস্ট্যান্ট গুলোর কথা যদি চিন্তা করি, ইচ সোলজার নিডস 2 hours of finishing, 1 hour of carpentry. ইচ ট্রেন নিডস 1 hour finishing, 1 hour হচ্ছে কার্পেন্ট্রি। রিসোর্স বলা আছে only 100 hours of finishing, তাহলে কনস্ট্যান্ট 1 হবে। সোলজারের জন্য 2 hours লাগতেছে, তাহলে যদি এক্সট্রা হয় সোলজার তাহলে 2x আওয়ার লাগবে। ট্রেনের জন্য 1 hour লাগবে ফিনিশিং, তাহলে 2x প্লাস y লেস দ্যান ইকুয়াল 100। এটা হচ্ছে ফিনিশিং এর আওয়ার কনস্ট্যান্ট। সিমিলার ভাবে কার্পেন্ট্রিতে 1 hour লাগে, তাহলে সোলজারের ক্ষেত্রে 1, ট্রেনের ক্ষেত্রে 1 hour লাগে, তাহলে x প্লাস y লেস দ্যান ইকুয়াল কার্পেন্ট্রির আওয়ার অ্যাভেলেবল হচ্ছে 80। Demand for trains are unlimited, but soldiers can be sold each week maximum হচ্ছে 40। তাহলে মোস্ট যদি 40 হয়, তার মানে x লেস দ্যান ইকুয়াল 40। ইমপ্লিসিট কনস্ট্যান্ট থাকবে xy গ্রেটার দ্যান ইকুয়াল 0। এতটুকু বুঝতে সমস্যা আছে কারো? বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। কোশ্চেন না থাকলে তাহলে আচ্ছা এটার সলিউশন কি হবে? সলিউশন মুখে মুখে করা যায়?
তাহলে ডিসিশন ভেরিয়েবল আমরা বলতেছি এক্স আর ওয়াই, এই দুইটাকে বলতেছি ডিসিশন ভেরিয়েবল। অবজেক্টিভ ফাংশনের জন্য প্রফিট লাগবে উইকলি রেভিনিউ মাইনাস র মেটেরিয়াল পারচেস কস্ট মাইনাস ভেরিয়েবল কস্ট। এভাবে করে আমরা অবজেক্টিভ ফাংশন পাচ্ছি। কনস্ট্যান্ট হচ্ছে একটা ফিনিশিং টাইমের জন্য, কার্পেন্ট্রি টাইমের জন্য, আর একটা হচ্ছে উইকলি ডিমান্ড অফ সোলজার্স। পরের প্রবলেম আরেকটা, এই প্রবলেমটাকেও পড়ো। পারা যাবে প্রবলেমটাকে? স্যার এখানে চকলেট 3, 2, 2 এগুলো কি অনুপাতে দেয়া স্যার? 3200 এগুলো হচ্ছে ওজেড, ওজন। ওজেড একটা হচ্ছে ইউনিট আর কি। বুঝতে পারছি। তাহলে সাপোজ ব্রাউনিকে যদি আমরা বি ধরি, আইসক্রিমকে আই ধরতেছি, কোলাকে সি ধরতেছি, আর পাইনঅ্যাপল চিজকে পি ধরতেছি কোয়ান্টিটি গুলো। তাহলে অবজেক্টিভ ফাংশন যে জেড বলি, তাহলে হচ্ছে মিনিমাইজ, যেহেতু কস্ট মিনিমাইজ করতে বলছি, মিনিমাইজেশন প্রবলেম, মিনিমাইজ জেড। তাহলে ব্রাউনের কস্ট হচ্ছে $0.5, তাহলে 0.5 বি প্লাস, তোমরা লিখে ফেলো, তোমরা নিজেরা খাতায় ট্রাই করো। 0.5 বি, আইসক্রিমের কস্ট হচ্ছে তাহলে 0.2 আই প্লাস কোলা হচ্ছে 0.3 সি প্লাস পাইনঅ্যাপল কেক হচ্ছে 0.8। at least 500 ক্যালোরিজ। তাহলে ইকুয়েশন গুলো আসবে হচ্ছে 400b plus 200i plus 150c plus 500p greater than equal 500. At least 500 calories. 6 ওজেড চকলেট, তাহলে একইভাবে সেকেন্ড ইকুয়েশনটা হচ্ছে 3b প্লাস হচ্ছে 2i greater than equal 6, চকলেট হচ্ছে 6। সুগারের ক্ষেত্রে 10 ওজেড,
2b, 2i, 4c, 4p greater than equal হবে 10 OZ। ফ্যাটের ক্ষেত্রে বলছে at least 8 OZ, তাহলে 2b প্লাস 4i মানে শুধু c প্লাস 5p greater than equal হচ্ছে 8 OZ। ইমপ্লিসিট কনস্ট্যান্ট থাকবে BICP greater than equal হচ্ছে 0, নেগেটিভ হতে পারবে না, নন নেগেটিভিটি কনস্ট্যান্ট। তাহলে এটাকে সলভ করে BICP এই ভ্যালুগুলো বের করতে হবে। বোঝা যাচ্ছে? পারা যাবে? আরেকটা প্রবলেম করো। দেখো কিবোর্ড জিম একটা কর্পোরেশনের মধ্যে সাউদার্ন কনফেডারেশন অফ কিবোর্ড জিম, এদের আন্ডারে তিনটা কমিউনিটি আছে, কিবোর্ড জিম 1, কিবোর্ড জিম 2, কিবোর্ড জিম 3। তো এদের ল্যান্ডে কনস্ট্যান্ট আছে। কিবোর্ড জিম 1 এর ইউজেবল ল্যান্ড যেখানে তারা ফার্মিং করতে পারবে সেটা হচ্ছে 400 একর্স। কিবোর্ড জিম 2 এর হচ্ছে 600 একর্স, এটা হচ্ছে 300 একর্স। তার মানে এই ভ্যালুগুলা যদি আমরা বলি রিসোর্স কনস্ট্যান্ট। সিমিলার ভাবে ওয়াটার, ওই এরিয়ার মধ্যে ওয়াটার আনলিমিটেড না, ওয়াটার করতে পারবে হচ্ছে 600 একর, 800 আর হচ্ছে 375। তাহলে টোটাল ইরিগেশনের জন্য ইরিগেবল ল্যান্ড আর ইরিগেশনের জন্য কোয়ান্টিটি অফ ওয়াটার কি পরিমাণ অ্যালোকেট করা যাবে। তো ওই চাষের জন্য the crops suited for sugar beet, cotton আর হচ্ছে সরগম, 3 ধরনের ক্রপস তারা ওইখানে ফার্মিং করতে পারবে নেক্সট সিজনে। তো 3 ধরনের প্রফিট, ডিফারেন্ট যে প্রফিট থাকবে, যে রিটার্ন বলা আছে যে নেট রিটার্ন, এইটাই তাহলে তাদের প্রফিট। সুগার বিটের জন্য হচ্ছে 1000, কটনের জন্য হচ্ছে $750 পার একর, আর সরগমের জন্য হচ্ছে $250 পার একর। আর এটা হচ্ছে যে তাদের ম্যাক্সিমাম কোটা, সুগার বিট সে ম্যাক্সিমাম লাগাইতে পারবে হচ্ছে 600 একরের মধ্যে, কটন লাগাইতে পারবে 500, আর সরগম লাগাইতে পারবে 325। একইভাবে ওয়াটার কনজাম্পশন হচ্ছে সুগার বিটের জন্য 3 একর ফিট লাগবে, এখানে 1 একর ফিট লাগবে, আর সরগমের জন্য 1 একর ফিট লাগবে। এই ইনফরমেশন গুলো দেওয়া আছে। To ensure the equity between the 3 kibbutzim, it has agreed that every kibbutzim will plant the same proportion of its available irrigable land. For example,
if Kibbutzim 1 plants 200 of its available 400 acres, দেখো Kibbutzim 1 এর টোটাল ছিল এই যে 400, ইউজেবল ল্যান্ড ছিল 400, তাহলে এদের রেশিওটা কি দেখো 400 600 200, এদের রেশিওটা হচ্ছে এরকম, সরি 400 600 300। তাহলে এই পয়েন্টটাকে বলতেছে it has been agreed that every Kibbutzim will plant the same proportion of its available irrigable land। তার মানে এখানে ছিল হচ্ছে 4 6 3, এটাকে আমরা রেশিও যদি করি, সাপোজ যদি আমরা 200 দিয়ে ডিভাইড করি, তাহলে এটা হচ্ছে 2:3 হচ্ছে 1.5। তার মানে এই রেশিওতে তারা ফার্মিং করবে, এটা তারা এগ্রি করছে। এটা আবার পরে দেখো, it has been agreed that every Kibbutzim will plant the same proportion of its available irrigable land। তাহলে if Kibbutzim 1 plants 200, তাহলে আমাদের রেশিও গুলো ছিল 2:3:1.5। তাহলে এইটা যদি 2 হয় 200 হয়, তাহলে Kibbutzim 2 কি হবে 2:3, তাহলে 300, আর Kibbutzim 3 কি করবে 150, যেহেতু 1.5। However, any combination of crops may be grown at any of the Kibbutzim। মানে এই রেশিও ঠিক রেখে এই সুগার বিট, কটন বা সরগমের যে কোনো প্রপোর্শনেই তারা ফার্মিং করতে পারবে। The job facing the coordinating technical office is to plan how many acres devote each crop at the respective Kibbutzim while satisfying the given restriction. The objective is to maximize the total net return to the Southern Confederation of Kibbutzim as a whole। তিনটা কিবুৎজিম কমিউনিটির জন্য একসাথে নেট রিটার্ন যাতে ম্যাক্সিমাম হয়, এইটা এনশিওর করতে হবে। তাহলে তো পড়লা। আচ্ছা তাহলে বলো এখন তোমাদের ডিসিশন ভেরিয়েবল কয়টা হবে? x1 x2 x3। আপনি x1 দ্বারা কি বুঝাইতে, যে বলছো সে বললো যে x1 দ্বারা কি এক্সপ্রেস করতেছে? স্যার আমাদের তো তিনটা জিনিসকে মানে তিনটা ফসল তো নিতে হবে, তো সেই কারণে আমরা যদি বলি এখানে আমাদের কটন, তারপর হচ্ছে বিট এন্ড হচ্ছে সরগম, তিনটা যদি নেই তাহলে x1 পরিমাণ হচ্ছে আমার কটন নিতে হবে, x2 পরিমাণ হচ্ছে আমাদের সরগম নিতে হবে, না x3 পরিমাণ হচ্ছে আমাদের সুগার বিট নিতে হবে, সেটার জন্য বললাম স্যার। আচ্ছা তাহলে কিবুৎজিম 1 কি পরিমাণ প্রডিউস করবে, 2 কি পরিমাণ করবে, 3 কি পরিমাণ করবে, তুমি যেটা বললা। তো আচ্ছা আরেকটু তোমাকে যদি এক্সপ্লেন করি যে নেট রিটার্ন কি বলা আছে, যে ডলার পার একর, তার মানে $1000, $750, $250। তাহলে তুমি এক্স ওয়াই জেড বলতেছো, এটা হচ্ছে এক্স, এটা ওয়াই, সাপোজ এটাকে জেড বলতেছো, তাহলে জি স্যার। অবজেক্টিভ ফাংশন কি তুমি এইটা বলতে যাচ্ছ যে 1000x প্লাস 750y প্লাস 250z? জি স্যার। সেটা কি তাহলে কিবুৎজিম 1 এর জন্য নাকি 2 এর জন্য নাকি 3 এর জন্য? স্যার এখানে তো কনফিউশন হয়ে গেল। আর কেউ তাহলে বলো, লাস্ট লাইনটা তো বলা ছিল দেখো, যে এই যে the objective is to maximize the total net return to the Southern Confederation of Kibbutzim as a whole। মানে তিনটা কমিটির জন্য একসাথেই ম্যাক্সিমাইজ প্রফিট, মানে ম্যাক্সিমাইজ নেট রিটার্ন করতে হবে। পিয়েতা পারা যাবে? আমিও কনফিউজড স্যার, মানে ওই একটা পয়েন্টেই। রিশওয়াত?
স্যার এর আগের স্লাইডটা একটু দেখতে চাচ্ছিলাম, অঙ্কটা ফুলটা মানে পড়তে পারিনি স্যার। আচ্ছা তাহলে বলো স্যার। স্যার জেড ফাংশনটা যেটা আসবে সেটাতে কি মানে ওই যে আদনান যেটা বললো তখন স্যার x1 x2 x3 এরকম কি তিনটা পার্ট আসবে নাকি স্যার? পারিনি কোন কথা হবে বল, সেট স্যার প্রপোর্শন ওই আদনান যেটা একটু আগে বললো স্যার x1 x2 x3, তো এটা যদি এক নম্বর কিবুজিনের জন্য হয় তাহলে 2 নম্বরের জন্য 3 নম্বরের জন্য এগুলো সবগুলোর সামেশনটা যদি আমাদের ফাইনাল ফাংশনটা ওই জেড এ রাখি। হ্যাঁ মানে কাছাকাছি যাচ্ছে। আর কেউ? পরের স্লাইডে যাই, এটাও বড় কোশ্চেন। আচ্ছা, আমি যদি এভাবে বলি যে কিবোর্ড চিন তিন কিবোর্ড চিনের জন্য, তো তিনটা কমিউনিটি সুগার সুগার বিটও প্রডিউস করতে পারবে, কটনও প্রডিউস করতে পারবে, সারগামও প্রডিউস করতে পারবে, তিনটাই প্রডিউস করতে পারবে। তাহলে তিনটা কিবোর্ড চিমের জন্য তো টোটাল ডিসিশন ভেরিয়েবল 9টা হচ্ছে। আমরা যদি কিবোর্ড চিমনের জন্য সুগার বিটকে x1 ধরি, এরপরে হচ্ছে যে কটনকে x2 ধরি, সারগামকে x3 ধরি, তাহলে কিবোর্ড জিম 2 এর জন্য তাহলে x4 x5 x6 হবে। কিবোর্ড জিম 3 এর জন্য তাহলে x7 x8 x9 হবে। অথবা যদি এরকম ধরো যে x1 y1 z1, এরপরে x2 y2 z2, x3 y3 z3, এরকম ধরতে পারো। আচ্ছা, তাহলে ডিসিশন ভেরিয়েবল গুলো ক্লিয়ার হচ্ছে কিনা? যে কিবোর্ড জি ওয়ানের জন্য আমরা বলতেছি x1 x4 x7, আর কিবোর্ড জিম 2 এর জন্য বলতেছি x2 x5 x8। কিবোর্ড জিম 3 এর জন্য সুগার বিট তৈরি করবে x3, কটন করবে x6, আর এটা করবে x9। এখন তাহলে বলো অবজেক্টিভ ফাংশন কি হবে? প্রিভিয়াস স্লাইডে যাব। ডিসিশন ভেরিয়েবল গুলো বুঝতে পারলে ডিসিশন ভেরিয়েবল জাস্ট খাতায় একটু লিখে রাখো বা মনে রাখো, তাহলে অবজেক্টিভ ফাংশনটা স্লাইডে আবার যাই। দেখো নেট রিটার্নটা তো বলা আছে সুগার বিটের জন্য। সুগার বিটের হচ্ছে 1000, কটনের জন্য হচ্ছে 750, সারগামের জন্য হচ্ছে 250। 1000 750 250।
তাহলে সুগার বিটের জন্য ভেরিয়েবল কি কি হচ্ছে x1 x2 আর x1 x3। x2 x3 এগুলোর সামেশনের সাথে 1000 গুণ থাকবে। হ্যাঁ 1000 750 250, তাহলে $1000 হচ্ছে সুগার বিটের জন্য। তাহলে টোটাল সুগার বিট প্রডিউস হবে কিবুজিম 1 এ হচ্ছে x1, কিবুজিম 2 তে হচ্ছে x2, কিবুজিম 3 তে হচ্ছে x3। এরপরে কটনের জন্য কত 750 ছিল, জি স্যার। 750 ইনটু হচ্ছে তাহলে x4 x5 x6, plus 250 into x7 x8 x9। কনস্ট্যান্ট গুলো কি কি হবে দেখো, একটা হচ্ছে ইউজেবল ল্যান্ড অফ ইচ কিবুজিম। কিবুজিম 1 এর ক্ষেত্রে ইউজেবল ল্যান্ড ছিল দেখো একদম প্রথমে 400 600 300, এটা কি ম্যাক্সিমাম ইউজেবল ল্যান্ড। আবার হচ্ছে 600 800 375, 400 600 300 600 800 375। প্রথমটা হচ্ছে 400 600 300 ইউজেবল ল্যান্ডের ক্ষেত্রে। তাহলে ল্যান্ডেরটা যদি বলি কিবুজি মনে ছিল এটা ছিল 400, এরপর এটা ছিল 600, এরপর এটা ছিল 300। তাহলে এটা তো ম্যাক্সিমাম ইউজেবল ল্যান্ড। তাহলে কিবুজি মন যদি সুগার বিট তৈরি করে x1, কটন তৈরি করে x4, সরগম তৈরি করে x7, তাহলে আমার ইকুয়েশন হচ্ছে x1 প্লাস x4 প্লাস x7, এটা লেস দ্যান ইকুয়াল হবে 400। সিমিলার ভাবে x2 প্লাস x5 প্লাস x8 লেস দ্যান ইকুয়াল টু 600, x3 x6 x9 লেস দ্যান ইকুয়াল 900। ওয়াটার অ্যালোকেশন যদি বলি, আচ্ছা আগের ইকুয়েশনটা তো ঠিক নাই, ঠিক নাই বলতে দেখো ম্যাক্সিমাম কোটা অফ 600 বলা আছে সুগার বিটের। আচ্ছা এটা পরে আসবে। তাহলে কি হচ্ছে x1 x এইভাবে গেল। এরপর ওয়াটারের জন্য কি হচ্ছে 600 800 আর 375, 600 800 375, এটা হচ্ছে 600 800 আর এটা হচ্ছে 375 ওয়াটার অ্যালোকেশনের জন্য। আর এটা হচ্ছে টোটাল অ্যাকোরেজ অফ ইচ ক্রপ। ইচ ক্রপের ক্ষেত্রে দেখো বলা আছে যে 600 500 325, তাহলে সুগার বিটের হচ্ছে ম্যাক্সিমাম 600। তাহলে সুগার বিটের ক্ষেত্রে ছিল x1 x2 আর হচ্ছে x3, x1 x2 x3 এরা ম্যাক্সিমাম তাহলে হতে পারবে 600। কটন হচ্ছে 500, তাহলে x4 x5 x6 এটা লেস দ্যান ইকুয়াল হবে 500। আর একটা হচ্ছে সরগম ছিল 325, তাহলে x7 x8 x9 এই তিনটা কিবুজিমের সরগম মিলে হবে লেস দ্যান ইকুয়াল 325। ওয়াটার কনজাম্পশনের ক্ষেত্রে বলছে 3 to 1 হিসাবে বলছে, ইকুয়াল প্রপোর্শন অফ ল্যান্ড প্ল্যান্টেড। তাহলে
প্রপোর্শনটা কিভাবে হবে? x1 x4 x7 divided by 400 equal to x2 x5 x8 divided by 600. আমাদের এরকম ছিল 2:3 হচ্ছে 1.5 ছিল, মানে এটাকে যদি বলি এরকম ছিল 400 মানে 400 600 আর 300 ছিল ভ্যালুটাতে 300 ছিল। তাহলে ল্যান্ডের ক্ষেত্রে যদি বলি x1 x4 x7 x1 x4 x7 মানে হচ্ছে কি বুঝছি মনের রেশিও ছিল 400, তাহলে x1 x4 x7 ডিভাইডেড বাই 400 কিউবজিম 2 এর ছিল x2 x5 x8 হচ্ছে 600। একইভাবে কিউবজিম 2 এর জন্য ছিল x2 x5 x8 ডিভাইডেড বাই 600 আর কিউবজিম 3 এর জন্য হচ্ছে x3 x6 x9 ডিভাইডেড বাই 300। আরেকটা হচ্ছে 1 আর 3 এর জন্য, প্রথমটা হচ্ছে 1 আর 2 এর জন্য মানে কিউবজিম 1 আর 2 এর রেশিও, কিউবজিম 2 আর 3 এর রেশিও, কিউবজিম 1 আর 3 এর রেশিও। এখান থেকে যদি আমরা এই কাটাকাটি করে এটাকে যদি 3 লিখি এটাকে যদি 2 লিখি তাহলে হচ্ছে কনস্ট্যান্ট গুলো এরকম আসছে 3x1 plus x4 plus x7 minus 2 into x2 plus x5 plus x8 equal to হচ্ছে 0 কনস্ট্যান্ট। তাহলে আগের ইকুয়েশন গুলো আবার দেখো, maximize z 1000 x1 x2 x3 750 x4 x5 x6 plus 250 x7 x8 x9 এটা হচ্ছে রিটার্ন ম্যাক্সিমাইজ করতে হবে। এরপরে ছিল ল্যান্ড কনস্ট্যান্ট কিউবজিম 1 এর জন্য, কিউবজিম 2 এর জন্য, কিউবজিম 3 এর জন্য। ওয়াটার অ্যালোকেশনের ক্ষেত্রে টোটাল ওয়াটারের একটা ছিল অ্যালোকেশন ছিল আর একটা ছিল টোটাল পার ক্রপস এর জন্য কি পরিমাণ লাগবে 3:1 হিসাবে। তাহলে ওয়াটার অ্যালোকেশনের জন্য x1 x4 x7 এটা তো জাস্ট টোটাল ল্যান্ডটা, x1 x4 x7 হচ্ছে ল্যান্ড। এখন x1 এর জন্য লাগবে সুগার বিটের জন্য যা লাগে 3 ইউনিট, তাহলে 3 ইনটু x1, কটনের জন্য লাগে 2 ইউনিট আর সারগামেলের জন্য লাগে 1 ইউনিট ওয়াটার। তাহলে 3x1 এই যে x1 এর সাথে 3 গুণ হচ্ছে, x4 এর সাথে 2 হচ্ছে, x7 এর সাথে 1 মাল্টিপ্লাই হচ্ছে লেস দ্যান ইকুয়াল 600। একইভাবে কিউবজিম 2 এর জন্য তাই x2 ইনটু 3 মানে 3:1 অনুপাতে ওয়াটার লাগবে, তাহলে লেস দ্যান ইকুয়াল 800। 3:1 অনুপাতে ওয়াটার লাগবে কিউবজিম 3 এর জন্য লেস দ্যান ইকুয়াল 375। total acreage of crops সুগার বিট ছিল 600, কটন ছিল 500 আর সরগম ছিল 325। আর এটা হচ্ছে প্রপোর্শনাল কনস্ট্যান্ট। এটাকে যদি আমরা এখন সলভ করা হয় 9টা কনস্ট্যান্টে দেখা যাচ্ছে যে লাইনগুলো এভাবে পাওয়া যাচ্ছে 133 1/3 125 100 250 150 0 0 0 এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের ম্যাক্সিমাম প্রফিট পাওয়া যাবে। তাহলে এই ভ্যালুগুলোকে যদি অবজেক্টিভ ফাংশনে বসায় দেওয়া হয় তাহলে জেড এর ভ্যালু হচ্ছে 6,33,333.33। আচ্ছা, এটাতে বুঝতে প্রবলেম আছে কিনা কোথাও? এই ম্যাথটাতে কোনো প্রবলেম থাকলে 4 নম্বর পয়েন্টটা বললেন স্যার, ওই যে ইকুয়াল ধরে ওই জিনিসটা একটু। আচ্ছা, এই যে ইকুয়াল ধরে যেটা বলছে দেখো, টু এনশিওর দ্য ইকুইটি মানে ধর একটা কমিউনিটির মধ্যে ধর একটা এরিয়া, তো একটা এরিয়ার মধ্যে এই কি পরিমাণ ফার্মিং হবে এই ডিসিশনটা তো সেন্ট্রালি নিচ্ছে, ধরো গভর্নমেন্ট নিচ্ছে বা গভর্নমেন্ট একটা অর্গানাইজেশনকে লিজ দিচ্ছে, তারা একটা ডিসিশন নিচ্ছে। এখন মানে এখানে ডিরেক্টলি বলা নাই, বাকি ব্যাপারটা হচ্ছে এরকম যে
প্রত্যেক কিউবিজমের মধ্যে যে পরিমাণ ক্রপ ফার্মিং হবে সেই ক্রপ দিয়েই ওই কিউবিজমের মানুষদের নিডটা ফুলফিল হবে। এখন যদি নিড ফুলফিল করতে হয় তাহলে সুগার বিটও ধরো লাগবে, এরপরে কটনও ধরো লাগবে, বা সারগাম এইটাও লাগবে, প্রত্যেকটার মধ্যে এই জিনিসগুলো লাগবে। এখন তাহলে যখন ফার্মিং করবে তখন তো ইকুইটি যদি না হয়, দেখা গেল যে কিবুৎজি মনের মধ্যে খালি কটন দিচ্ছে বা কিবুৎজিম 2 এর মধ্যে খালি সারগাম দিচ্ছে, এরকম যদি হয় তাহলে তো তাদের সমস্ত নিড ফুলফিল হবে না। এই কারণে বলছে যে আবার হচ্ছে যে টোটাল একটা বাজেট, ধরো বুটেক্স এর টোটাল বাজেট যদি যে কোনো একটা ডিপার্টমেন্টে দিয়ে দেয় তাহলে বাকি ডিপার্টমেন্টের এক্সপেন্ডিচার কিভাবে চলবে। এই কারণে বলছে যে সব ডিপার্টমেন্টের মধ্যে যে ইকুইটি মেনটেন, মানে টোটাল যে অ্যাভেলেবল রিসোর্স সেইটাকে কিভাবে ই করবে, মানে কিভাবে ডিস্ট্রিবিউট করবে। তো এই ডিস্ট্রিবিউট করার জন্য একটা সিস্টেম বলছে যে ইচ কিবুজিম উইল প্ল্যান দ্য সেম প্রপোর্শন অফ ইটস অ্যাভেলেবল ইরিগেবল ল্যান্ড, মানে টোটাল যে রিসোর্স আছে এই রিসোর্সটাকে কিভাবে ভাগ করবে। তো যাদের ধরো ল্যান্ড বেশি তাকে বেশি রিসোর্স দিতে হবে, যাদের ল্যান্ড কম তাহলে কম রিসোর্স দিলেও হবে, এভাবে ভাগ করছে। তার মানে এই রেশিওটা ছিল একদম প্রথম ইসে যেটা 400:600:300। তাহলে কিবুৎজি মনের জন্য তো আমরা ডিসিশন ভেরিয়েবল গুলো ধরছিলাম হচ্ছে 1, x1, x4, x7। আর তাহলে এইটা রেশিও ডিভাইড বাই 600, x1, x4, x7, আর সরি 400। আর কিবুৎজিম 2 এর জন্য ধরছিলাম x2, x5, x8। তাহলে x2, x5, x8 ডিভাইড বাই রেশিও হচ্ছে যে 600। তাহলে এখান থেকে একটা ইকুয়েশন পাবো, মানে ইকুয়াল টু এটা যদি ধরি x3, x3, x6, x9 ডিভাইড বাই হচ্ছে 300। এই প্রপোর্শন থেকে এখন এই যে দুইটা থেকে যে কোনো একটা ইকুয়েশন পাওয়া যাবে। এই দুইটা ধরলে একটা ইকুয়েশন পাওয়া যাবে, আবার 2 আর 3 ধরলে একটা ইকুয়েশন পাওয়া যাবে, 1 আর 3 ধরলে একটা ইকুয়েশন পাওয়া যাবে। এখন বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি।